প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, ওটা এখানে দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, 2 চামচ ধনেপাতা কুচি, 2 থেকে 3 চামচ কুচনো পেঁয়াজ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 3 চামচ মতো ময়দা। এই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি হাত দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে রোল করে নেব। এটা কিন্তু খুব নরম হলে হবে না, একদম ঠিকঠাক যে আমরা রুটি করি সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি গরম জল বসিয়েছি, এর মধ্যে এটাকে দিয়ে দেব। একটু সরিয়ে দেব যাতে পুরোটা জলে ডুবে থাকে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দেখব। একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, একটা শক্ত মতো হয়ে গেছে এটা। এখন তুলে নেব। এটাকে আমি শুকিয়ে নিয়েছি, জল নেই গায়ে। এবার এটাকে আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো কেটে নেব। এখন একটা প্যানে আমি সাদা তেল দিয়েছি একটু বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এক এক করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সবগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। এবার একটা সাইড হয়ে গেছে, একটা সাইড আমি এইভাবে উল্টে দেব, আস্তে করে উল্টে দেব। এটা ভাজার সময় খুব আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, তাহলে এটা খেতে মুচমুচে হবে। এটা করে দেখবেন, অসাধারণ লাগে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি এইভাবে অনেকক্ষণ ভরে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি, এরকম গোল্ডেন ব্রাউন কালার করে। এটা আরও 2-3 মিনিট আমি এইভাবে ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এইভাবে এগুলোকে তুলে তেলটাকে ছেঁকে নেব। এই দেখুন এটা দেখতে কি অসাধারণ হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ। আর আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।